আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে এ নট বি প্লাস এ বি নট। এই ফাংশনটিকে, এই সমীকরণটিকে আমরা সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব। তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো আমি এই যে সহজভাবে সমাধান করার চেষ্টা করতেছি, লক্ষ্য করি। প্রথমে আমি ছক অঙ্কন করে নিলাম। ছক অঙ্কন করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, আমাদের দেখতে হবে ইনপুট কয়টা। ইনপুট দুইটা, এ আর বি। দুই চলক বিশিষ্ট ইনপুটের ক্ষেত্রে 2 পাওয়ার 2 অর্থাৎ 2 পাওয়ার n সারি নির্ণয়ের নিয়ম হচ্ছে, ধর 2 পাওয়ার যেহেতু 2 হবে, এখানে যেহেতু দুইটা চলক, 2 2 এর উপরে পাওয়ার 2 সমান 4। 4 মানে কি 1 2 3 4টা সারি হবে, আর উপরে আমরা এটা হেডিং এর জন্য রাখবো। যেমন এখানে এ আছে, বি আছে। এ বি দুইটা ইনপুট হলে, বা এক্স ওয়াই যাই বলে না কেন, দুইটা ইনপুট হলে 4টে সারি হয়। উপর থেকে নিচের দিকে 1 2 3 4টা সারি হয়েছে। কেন 4টা সারি হবে? ওই যে কিছুক্ষণ আগে বললাম 2 পাওয়ার 2, 2 এর উপরে পাওয়ার ওই যতটি চলক সেটা হবে। যদি 3টা ইনপুট হতো এবিসি, তাহলে লিখতাম 2 পাওয়ার 3, মানে 8 হতো, তাই 8টা সারি হতো। তো এই বুঝলাম সারি উপর থেকে নিচের দিকে 4টা হবে, এটা বাদে। তাহলে এইটা সহ মোট 5টা। এখন পাশাপাশি কয়টা কলাম হবে, তাই না? কলাম হবে এই তথ্যের উপর নির্ভর করে। যেমন এখানে এ নট আছে, বি নট আছে, এ নট বি নট আলাদা অঙ্কন করব। তারপরে এ এর সাথে এই, আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, টোটাল যে এক্স এর মান দেয়া আছে ওইটা শেষের ঘরে লিখবো। টোটাল যে এক্স এর মান দেয়া আছে ওইটা শেষের ঘরে লিখবো। আর এটাকে ভেঙ্গে ভেঙ্গে এদিকে লিখবো। যেমন এ বি দিয়ে শুরু করেছি, এ নট বি নট লিখেছি। এরপরে এ নট কে বি, এটা গুণ করে এখানে লিখবো, এটা গুণ করে এখানে লিখবো, অর্থাৎ এইটার মান এটা, এটার মান এটা। লাস্টে আবার কি বলছে, এই টোটালটা মানে কি এ নট বি প্লাস এ বি নট, তার মানে এই দুটো যোগ করে শেষেরটা হবে। তবে এইভাবে আমাদের বুঝে নিতে হবে যে কয়টা হবে। আমি আবারও বলছি, এ বি এ নট বি নট, এটা তো কমন। এই তথ্যের আলোকে বুঝতে পেরেছি আমরা। এখন পরের যে কলাম 3টা হবে, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, দুটো যোগ করে এখানে লিখবো। সহজ, কিন্তু খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। এইবার আমরা এখানে 0 এবং 1 দ্বারা পূরণ করব। প্রথমে এখান থেকে শুরু করব। এখানে 3টা যদি 4টা যদি এখানে বিন্যাস হয় 0 এবং 1 দ্বারা, তাহলে 0 থেকে 3 এর বাইনারি মান লিখতে হবে। 0 থেকে 3 এর বাইনারি, যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। তারপর এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা, 4টা। তাই 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান লিখতে হবে। এটা হচ্ছে বুঝে লেখা। আমরা অনেক সময় এই 0 থেকে 3 এর বাইনারি মনে থাকে না, তাই আমরা অন্যভাবেও লিখতে পারি। যেমন ডান দিক থেকে যদি এদিকে আসি, 1 1 এর দ্বিগুণ 2। 1 মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তার দ্বিগুণ 2 মানে কি দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এইভাবে লিখবো। আর এর পাশে যদি আরেকটা থাকতো, তাহলে 2 এর দ্বিগুণ 4, চারটা 0 চারটা 1 লিখতাম। অর্থাৎ দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, এভাবে মনে রাখতে পারি, আমরা লিখতে পারি। যাই হোক, এখন আমরা এ নট বের করব। এ সমান যদি 0 হয়, এ নট সমান 1 হবে। এ সমান 0 হলে এ নট সমান 1 হবে, আর এটার উল্টা এখানে হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। অর্থাৎ এর মান যদি এটা হয়, এ নট এটা উল্টিয়ে যাবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। বি নট মানে কি বি এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, বি নট। এবার এইখানে আসি, এ নটের সাথে বি গুণ হবে। এ নট এইটা, বি এইটা, এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। গুণ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, সবগুলো 1 না হলে ফলাফল 1 হবে না। যেমন এই দুইটা 1, তাই গুণ করে 1 হয়েছে। 0 থাকলেই, এখানে 0 আছে গুণ করে 0 হয়েছে, এখানে 0 আছে গুণ করে 0 হয়েছে, এখানে 0 আছে গুণ করে 0 হয়েছে। এবার এইটা এর সাথে বি নট গুণ করবো। এ হচ্ছে এই লাইন, বি হচ্ছে এই লাইন, এই দুইটা লাইন গুণ করব, এ আর বি নট। 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার এই লাইনটা কিভাবে করব, এই দুইটা যোগ করে এখানে লিখবো। জে নট বি মানে কি এইটা, আর এইটা হচ্ছে এইটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 0 1 যোগ করে 1,
শূন্য শূন্য যোগ করে শূন্য। এইটা হচ্ছে ফাইনালি আউটপুট, এটার সমতুল্য। আচ্ছা, এইটার আমাদের কোন গেটের সাথে মিল আছে মনে আছে? এক্স অর গেট। এক্স অর গেট কিন্তু মাঝখানে দুইটা এক, উপরে নিচে শূন্য থাকে, তাই না? যাই হোক, এইভাবে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, ছোট ছোট করে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তা আমি এই তথ্যের আলোকে, এই জাস্ট এখানে এবি আছে, তো এবি কে আমি একটু তথ্য চেঞ্জ করে দিয়ে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা যদি পারো এটা করো। এই যে পি নট কিউ প্লাস পি কিউ নট, এটাকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায়, তোমরা একটু নিজে চেষ্টা করে এটার সাথে মিলিয়ে নেবে। যেখানে এ লিখেছি সেখানে পি হবে, যেখানে বি লিখেছি সেখানে কিউ হবে। এইভাবে আমরা চেষ্টা করব করার জন্য। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। অবশ্য পরের ক্লাসে আমি এটা সমাধান করে দিব না, যদি শিক্ষার্থীরা অনুরোধ করে তাহলে আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়, খোদা হাফেজ।